কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রাজশাহী ২ উপজেলায় ১৩ জন, চট্টগ্রামের বোয়ালখালীতে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ২ জন, সাতক্ষীরায় ১ জন এবং রংপুরে ১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় অন্তত ৪ জনকে আটক করেছে পুলিশ। এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাচন বাতিল এবং পুনঃতফসিলের দাবিতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। রাজশাহীতে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও পবা ও মোহনপুর উপজেলায় মোট ৬টি কেন্দ্রে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে ২ উপজেলার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা এই সংঘর্ষে জড়ায়। এতে মোট ১৩ জন আহত হন। এর মধ্যে মোহনপুরে ১২ জন এবং পবায় ১ জন আহত হন। তবে এসব ঘটনার পরেও নিরবিচ্ছিন্নভাবে শেষ হয় ভোট। সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আক্তারুজ্জামান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত হন ২ জন। এছাড়া একই উপজেলার বুরুমচড়া ছুমুদিয়া বিদ্যালয় কেন্দ্র ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এদিকে উপজেলার চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ছুরি নিয়ে ঢোকায় রেজাউল নামের এক যুবককে আটক করে পুলিশ। অন্যদিকে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ৯টি ব্যালট বই, ৫৫১টি ব্যালট পেপার, মার্কিং সিল ছিনতাইয়ের অভিযোগে কেন্দ্রটিতে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ রাখেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার। ৮ ঘণ্টা পর আবার ভোট শুরু হলে কিছুক্ষণ পর আবারও উত্তেজনা বাড়লে ভোট বন্ধ করে দিয়ে কেন্দ্রটি সিলগালা করে দেওয়া হয়। এদিকে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় ওবায়দুল কাদেরের নিজ এলাকায় নির্বাচন বাতিল ও পুনঃতফসিলের দাবিতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ২ প্রার্থী। তারা হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। বুধবার বেলা 11:30টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ২ প্রার্থী যৌথভাবে এই ঘোষণা দেন। উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর সদরের মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থী ইকবাল হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী ডাক্তার দেলোয়ার হোসেনের সমর্থকরা। এ নিয়ে ২ পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে নির্বাচনে আস্থা তৈরি হওয়ায় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। আর প্রার্থীরা যত শক্তিশালী হোক না কেন ভোটারদের প্রভাবিত না করতে সব ধরনের উদ্যোগের কথা জানান রেঞ্জ ডিআইজি। যারা ক্যান্ডিডেট আছেন ওনারা ভোটারদের কাছে কতটুকু গিয়েছেন, ভোটারদেরকে আনার ব্যাপারে কতটুকু উদ্বুদ্ধ করতে পেরেছেন, এই বিষয়টা আছে। অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকেও আমরা সবসময় আহ্বান জানাই মানুষের আস্থাকে আরও বাড়িয়ে যেন আমরা দিতে পারি। সেই কারণে আমরা পুরো টিম, আমি, আমাদের ডিআইজি সাহেব, র্যাব, আমরা সবাই বের হয়েছি যেন মানুষ আস্থা ফিরে পায় আর কি। এবং আপনারা এটাও দেখছেন যে খুবই সুন্দর, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে আর কি। সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরিফুল ইসলাম সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঙ্গা সৃষ্টির অভিযোগে পুলিশ সাইদ হোসেন নামে একজনকে আটক করে। বুধবার দুপুরে এসব ঘটনা ঘটে। বিচ্ছিন্ন একটি ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি, আমি নিজে এসেছি এবং আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি। তার আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা গ্রহণ করব। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার ১৪০টি কেন্দ্রে ও কলারোয়া উপজেলায় ৭৮টি কেন্দ্রে তৃতীয় ধাপের উপজেলা পরিষদের ভোট হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।